এইমাত্র রেজাল্ট প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স রেজাল্টটাকে প্রকাশ করা হয়েছে এইমাত্র। আজকে হচ্ছে 18 মার্চ। তো আজকে প্রকাশ করা হয়েছে রেজাল্টটা। তো কাদের রেজাল্টটা প্রকাশ করা হয়েছে, এমনকি কীভাবে চেক করতে হবে, এমনকি পুরো বিষয়ে যে আপডেট তথ্য রয়েছে আমরা একদম নোটিশ সহকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট থেকে দেখাবো। আমরা কিন্তু অলরেডি রয়েছি nu.ac.vd, এখানে যে মেন যে বা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানটাতে, এখানে গিয়ে একদম আমরা প্রথমে কিন্তু সেই নোটিশটা আমরা পেয়ে যাব। তো আমরা একটু নিচের দিকে চলে আসতেছি। নিচের দিকে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনার্স পরীক্ষার গ্রেড নম্বর সহ ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই যে বিজ্ঞপ্তি রয়েছে এখানে 18 মার্চ, অর্থাৎ আজকে হচ্ছে 18 মার্চ। এমনকি এখানে এই ডাউনলোড করলে কিন্তু এই পুরো বিষয়ের যে বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে পুরো বিষয় জানার জন্য আমরা এখান থেকে ডাউনলোড থেকে এটা আমরা ওপেন করে নিচ্ছি এখানে ক্লিক করে। তো সেটি ওপেন হওয়ার পরে আমরা কিন্তু এই বিজ্ঞপ্তিটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তারিখ রয়েছে 18 মার্চ 2025। তো আজকে হচ্ছে 18 মার্চ, এমনকি এখানে বিজ্ঞপ্তি রয়েছে। তো এখানে বিজ্ঞপ্তিতে কী রয়েছে, এমনকি রেজাল্ট সংক্রান্ত যে বিষয়টি, আমরা একটু নিচের দিকে চলে আসি। তো নিচের দিকে আসলে আমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছি 18 মার্চ 2023 তারিখে ফলাফল প্রকাশ করা হলো। অর্থাৎ আজকে কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে। তো কাদের ফলাফলটা প্রকাশ করা হয়েছে, আমরা একটু এখানে যদি উপর দিকে আসি, এখানে তারা যে বিষয়টি বলেছে, করোনা মহামারী, রাজনৈতিক অস্থিরতা ও জুলাই বিপ্লবের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘ হওয়ায় তাদের আকুল আবেদনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের যে কোনো একটি পত্রে শর্ত সাপেক্ষে গ্রেস নম্বর প্রদান করে অদ্য 18/3/2025 অর্থাৎ আজকে 18 মার্চ 2025 তারিখে ফলাফল প্রকাশ করা হলো। তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পেলাম, অনার্স চতুর্থ বর্ষের যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছিল কয়েকটা মাস আগে, তো সেইখানে যারা ফেল করেছিল, অর্থাৎ এখানে একটা বিষয় কিন্তু তারা বলেছে একটি পত্রে শর্ত সাপেক্ষে, অর্থাৎ একাধিক বিষয়ে যারা ফেল করেছে তাদের রেজাল্টটা পাবলিশ করা হয় নাই। তবে যাদের রেজাল্ট একটি পত্রে খারাপ এসেছে বা ফেল এসেছে তাদেরটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে গ্রেস নম্বর প্রদান করে তাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। এমনকি এখানে বিভিন্ন শর্ত রয়েছে যেগুলো পরবর্তী আরও আপডেট কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো। এমনকি পুরো বিষয় কিন্তু আরও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসবে। ওকে, তো যাদের 2022 সালের অনার্স চতুর্থ বর্ষের রেজাল্টটা একটু খারাপ ছিল বা ফেল ছিল, অবশ্যই সকলে তোমরা চেক করে নেবে। তো কোথায় চেক করলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা বা রেজাল্টটা পাবলিশ করা হয়েছে কিনা এই বিষয়টি চেক করার জন্য এখানে তারা কিন্তু বলে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে www.nu.ac.bd/results, এইটি লিখেই ব্রাউজারে সার্চ করলে কিন্তু সেই ওয়েবসাইটে চলে আসবে। সেখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এমনকি সালটা ইনক্লুড করে দিয়ে একটা ক্যাপচা কোড আসবে, সেটা দিলেই আমাকে সার্চ রেজাল্টে ক্লিক করলে কিন্তু রেজাল্টটা চলে আসবে। যাদের আসবে না, দেখা যাচ্ছে বিভিন্ন কারণে এরকম ইস্যু থাকতে পারে, এমনকি বেশ কয়েকটি সাবজেক্টে ফেল থাকলে তাদের নাও রেজাল্টটা কিন্তু শো হতে পারে। সেক্ষেত্রে যাদের একটি বিষয়ে ফেল রয়েছে সেক্ষেত্রে সকলেই আশা করছি সকলের রেজাল্টটা এভাবে ট্রাই করলে কিন্তু সকলে তোমাদের রেজাল্টটা কিন্তু পেয়ে যাবে। তারপর যাদের সমস্যা হবে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। আমরা পরবর্তী পুরো বিষয় নিয়ে আমরা সেই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কিংবা রেজাল্টটা চেক করে দেওয়ার চেষ্টা করবো।